বন্ধুরা, আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি একটা চাটনির রেসিপি করে দেখাবো। টমেটো, আমসত্ত্ব, খেজুর, ডালিম এসব দিয়ে একটা মিষ্টি চাটনির রেসিপি। চলো দেখে নেওয়া যাক। চাটনি করার জন্য যা যা লাগবে, এখানে হচ্ছে ডালিম, এটা ভাজা মশলা, এখানে আছে আমি দেশি টমেটো কেটে নিয়েছি আর একটু খেজুর রেখেছি। আচ্ছা, এখানে আছে গোলমরিচের গুঁড়ো, এটা বিট লবণ, এটা তেঁতুল ভেজানো আছে, এখানে আমসত্ত্ব, আর এখানে চাটনিতে ফোড়ন দেব মৌরি আর একটু সর্ষে। তো চলো শুরু করা যাক। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিই। তার আগে একটু তেলটার উপর হলুদ দিয়ে দিলাম, নাহলে ছিটকবে। টমেটোটা দেওয়ার পরে একটুখানি নর্মাল নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা গলে যাবে। দেখো বন্ধুরা, বাইরে কি রোদ। এখন বাজে দুপুর 12টা 15। তাতেই দেখো কি রোদ উঠেছে। বন্ধুরা, তোমরা জানিও এবারে রান্নাঘরটা আমার কেমন। আমার তো ভালো লাগে, ছোট হলেও ভালো, বেশ সুন্দর। সব গুছিয়ে টুছিয়ে আমি রাখতে পেরেছি। আর এখান থেকে আমি বাইরের একটু সিনসিনারি দেখতে পাই, সেই জন্য আরও ভালো লাগে। এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বেদানা, সবটা দেব না। নুনটা আর একটু দেবো, সাদা নুনটা, কারণ অনেক রকমের ফ্রুটস পড়েছে তো। নুনটা না দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে না। আচ্ছা, মিষ্টির জন্য যেটা দেখাতে আমি তোমাদের ভুলে গেছি, সেটা হচ্ছে আমি গুড় দেব। আমি এই চাটনিটাতে খুব বেশি একটা জল দেব না, কারণ গুড়টা যখন গলে যাবে তখন সেটার থেকেও খানিকটা জল ছাড়বে, তারপর সেটাকে আবার শুকিয়ে নেব। এবারে আমি এতে গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মিষ্টিটা একটু কমই রাখবো। বিট নুন দিলাম, এক চামচ ভাজা মশলা দিলাম, আর এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক হবে, খেতে বেশ ভালোই লাগে। তেঁতুলের একটা টক আছে। হোক, এটা 5 মিনিট সময় লাগে। হাতে 5 মিনিট টাইম থাকলেই চাটনিটা হয়ে যায়। আর দেশি টমেটো রান্না করতে বেশি সময় লাগে না, এটা একটু নুন দিয়ে বসালেই গলে যায় খুব সুন্দর। আর এগুলো একটু মুখে পড়বে, তবেই না ভাল লাগবে। সেই জন্য আমি এগুলো একটু সব মানে পাল্পের সাথে বীজ খোসা যা আছে সব কিছুই দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মিক্সড চাটনি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।